হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো, কাল আছে রাখি পূর্ণিমা, সেই জন্য আজ আমি কিন্তু রাখি বানিয়ে নিচ্ছি আমি আমার ভাইয়ের জন্য। তোমরাও কিন্তু তোমাদের ভাইয়ের জন্য বা দাদার জন্য বাড়িতে কিন্তু এই ধরনের রাখিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। খুব ইজি প্রসেসেই আমি কিন্তু তোমাদের সঙ্গে রাখিগুলো শেয়ার করেছি। তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো নিয়ে নিয়েছি আমি, দেখো এখানে কার্ডবোর্ডকে গোল করে কেটে নিয়েছি দুটো টুকরো, আর একটা টুকরোকে দেখো একটু করে পাতার শেপে করে নিয়েছি। তো তিনটেকেই আমি দেখো কালার করে নেব। তোমরা কিন্তু মন পছন্দের যে কোনো কালার করো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা এইবার রাখিতে কিন্তু লাল রঙটাকে পুরো অ্যাভয়েড করো, কেননা অনেকেই বলছে এটা নাকি মঙ্গলের বছর, সেজন্য কিন্তু লাল রঙটা শুভ নয়। তো তোমরা কিন্তু চাইলে গ্রিন কালার করে নিতে পারো, গ্রিন কালারটা এবছরের জন্য খুব শুভ। সেই জন্য দেখো আমি একটা গ্রিন কালার করে নিয়েছি, একটা লাইট ব্লু কালার করে নিয়েছি এবং একটা বেবি পিঙ্ক কালার করে নিয়েছি। তো তার সাইড থেকে দেখো আমি এরকম সেই কটনের বলের যেই লেসগুলো হয়, সেই কটন বলের লেসগুলোই কিন্তু একটা চারিধারে লাগিয়ে নিলাম। তারপর দেখো আমি এখানে ধান নিয়ে নিয়েছি, ধান দিয়ে কিছুটা এরকম ডিজাইন করে নিলাম এবং একটা কড়িকে দেখো আমরা আঠার সাহায্যে চিপকে নিয়েছি। সেই কড়িটার ওপরেও দেখো আমরা কিন্তু একটা স্বস্তিক এঁকে নিলাম। তো স্বস্তিকটা এঁকে নেওয়ার পর দেখো আমি যেহেতু এটা ভাইয়ের জন্য বানাচ্ছি, আমার ভাই আছে তো আমি ভাই বানাচ্ছি। তোমাদের যাদের দাদা থাকবে তারা কিন্তু এখানে দাদা লিখতে পারো, বা দাদা ভাই দুটোও লেখা যেতে পারে। তখন একটু লেখাটা অবশ্যই ছোট্ট করে নিও। তো এখানটা খালি লাগছিল বলে আমি কিন্তু কিছু ডট ডট দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু একটা রাখি প্রায় কমপ্লিটের দিকেই। তো দেখো, রাখিতে এরকম লেজ না দিলে আমার আবার ঠিকঠাক ভালো লাগে না। এটা হচ্ছে সেই ছোট্টবেলার রাখির মতন লাগে, আমরা যেমন ছোট্টবেলায় ভাইয়ের হাতে রাখি বাঁধতাম সেই ধরনের। এই লেজটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে। এখনের রাখিতে কিন্তু এই ধরনের লেজগুলো থাকে না, একদম সিম্পল রাখি হয়। তো তারপর দেখো আমি কিন্তু এখানে যে লাল রঙের দড়িগুলো হয়, আমি কিন্তু এখানে লাল রঙের দড়িও এবছর ইউজ করব না, আমি কিন্তু এখানে গ্রিন কালারেরই দড়ি নিয়ে নিয়েছি। তার উপর দেখো আমি কিন্তু এখানে দুদিকেই কিন্তু এই মতিগুলোকেও লাগিয়ে নিয়েছি, এদিকে তিনটে মতি ওইদিকে তিনটে মতি, দুদিকে তিনটে তিনটে করে ছটা কিন্তু আমরা মতিও লাগিয়ে নিয়েছি। তো একটা রাখি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর রাখিটাতেও দেখো আমি একটা গ্লিটার পেপারকে কিন্তু মাঝখানে রাউন্ড করে কেটে নিয়েছি। তারপরে ধান দিয়ে দেখো আমরা এখানে একটা সূর্যমুখী ফুল বানিয়ে নেব। যেহেতু শুভ জিনিস সেজন্য আমি ধান, কড়ি, স্বস্তিক চিহ্ন এগুলোকেই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য কিছুও ব্যবহার করতে পারো, যে কোনো জিনিস দিয়েই কিন্তু তোমরা মাঝের অংশটা ডেকোরেট করে নিতে পারো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো আমি কিন্তু একটা কর্নারে স্বস্তিক এঁকে নিলাম, তারপর কিন্তু আবার ভাই লিখে নিলাম। তারপর যে ফাঁকা অংশগুলো ছিল এরকম কিছু ডট দিয়ে দিলাম। আবার সেই লেজটা, তো লেজটা তো আমি দেবই। তো লেজটা খালি খালি লাগছিল বলে লেজটার ওপর থেকেও দেখো আরেকটা ছোট্ট গোল্ডেন কালারের পাতলা একটা লেজ লাগিয়ে দিলাম। তারপর দেখো আমি কিন্তু এখানে গ্রিন কালারের সুতো ইউজ করছি। তোমরা সুতো, উল যা খুশি ইউজ করতে পারো। আমি একটাতে সুতো ইউজ করলাম আর একটাতে কিন্তু উল ইউজ করেছিলাম। তো এটা আসছি এরপর 3 নম্বরে। তো 3 নম্বরেরটার জন্য আমি কিছু এখানে দেখো ছোট্ট ছোট্ট এরকম যে পাথরগুলো হয় সেই পাথরগুলো নিয়ে নিয়েছি। আর তারপরে যে চমকিলা পাথরগুলো হয় সেই পাথরগুলোও এরপর কিন্তু নিয়ে নেব। তো ভেতরের অংশটায় আমি সাদা রেখেছি, তারপরে সাইডগুলোয় দেখো ব্লু দিয়ে দিচ্ছি। তারপর যে স্টোনগুলো হয় গোল্ডেন কালারের, সেই স্টোনগুলোও দেখো আমি মাঝখান থেকে কিছু চিপকে নিয়েছি। কিছুটা আমাদের দেখো এইরকম দেখতে হয়েছে। এরপর কিন্তু ধান দিয়ে দেব, ধান দিয়ে কিন্তু আমরা এখানটায় কিছু ডিজাইন করে নেব আবার। তো আমি এখানে কিন্তু ফেভিকল আঠা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো আঠা ইউজ করতে পারো। ফেভিকল আঠাটা কিন্তু খুব সহজেই চিপকে যায়, সেজন্য কিন্তু আমি ফেভিকল আঠাটাকেই বেছে নিয়েছি। তো দেখো ধানগুলোকে এইরকম পরপর ধানের শীষ যেমন থাকে না গাছের মধ্যে, ঠিক সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করছি একটার পর একটা ধানকে সাজিয়ে। তো তারপর কিন্তু আবার একটা কর্নারে একটা স্বস্তিক এঁকে নেব। আমি কিন্তু এখানে দেখো 2 রকমের স্বস্তিক এঁকেছি, কড়িটার উপরে এক রকমের এঁকেছিলাম আর এইটার উপরে এক রকমের আঁকছি। তো 2 রকমের স্বস্তিক, তোমরা যে কোনো এক রকমের স্বস্তিক ইউজ করতে পারো, স্বস্তিক চিহ্নটা খুব শুভ হয়। তারপর দেখো স্বস্তিকের নিচে কিন্তু আমি 5টা এরকম ডট ডট দিয়ে দিলাম। তারপর স্বস্তিকের সাইডে যে ঋদ্ধি সিদ্ধি হয় তাদেরকেও কিন্তু করে নিলাম। তারপর যে ফাঁকা অংশটা থাকছে সেইখানটায় কিন্তু আমি ভাই লিখে নেব।
তো এটা যেহেতু কর্নার করে কেটেছে সেহেতু লেজটা দিতে অসুবিধা হচ্ছে, সেই জন্য কিন্তু আমি সাইডগুলোতে দেখো এরকম কিছু কালার করে নেব। প্রথমটায় দেখো ডিপ ব্লু কালার নিয়েছি, তারপর নিয়েছি লাইট গ্রিন কালার। তো এই দুটো কালার দিয়ে কিন্তু আমি একটা আউটলাইন বানিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি কিন্তু এখানে দেখো দড়ির জন্যও কিন্তু গ্রিন কালারের উলকে ব্যবহার করেছি এবং তার মধ্যে আবার কিছু মতিও নিয়ে নিয়েছি। তো আমার এই ছোট্ট ছোট্ট 3টে রাখির ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তোমাদের কথা ভেবেই কিন্তু এত ইজি প্রসেসেই রাখিগুলো আমার বানিয়েছি, যাতে তোমরাও এবছর নিজের হাতে রাখি বানিয়ে নিজের দাদা বা ভাইকে পরাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।